আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। ঈদ মোবারক। আমরা এই উইকে যে ২ দিন মার্কেট পাবো সেটা হচ্ছে ২৪ এবং ২৫। এইটার উপরে একটা ছোট্ট ধারণা দেব মার্কেট আসলে কি করতে পারে। তো আমাদের বর্তমান প্রাইস পয়েন্ট যেখানে আছে বা বর্তমান রেঞ্জ যেটা সেটা হচ্ছে ৫,৬৫৩ থেকে ৫,০০০ পুরো। তো এখন এই রেঞ্জের মধ্যে আমাদের একটা মাঝখানে মিডল এরিয়া ছিল, সেটা ছিল ৫,৩২৪, যেখানে প্রাইস অলরেডি রান করেছে নিচ থেকে উপর পর্যন্ত, অর্থাৎ ৫,০০০ থেকে ৫,৩২৪ পর্যন্ত মার্কেট ৩-৪ দিনে অলরেডি রান করেছিল। আচ্ছা, এটা হচ্ছে ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত আমাদের যে গড় টাকাটা মার্কেটে এসছে সেটা ৫০০ কোটি টাকার কাছাকাছি। এবং লাস্ট অর্থাৎ আমাদের লাস্ট দিন ছিল ১৯ তারিখ মেবি, ১৯ তারিখ আমাদের যে টাকাটা এসছে সেটা হচ্ছে ৪৬০ কোটি টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে বর্তমান প্রাইস পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আছে সেটা আমাদের যে মিডল রেসিডেন্স ছিল সেটা হচ্ছে ৫,৩২৪, এর আশেপাশে এখন পর্যন্ত আছে। বর্তমান প্রাইস চলছে ৫,৩৫৩। এইখান থেকে যদি উপরের দিকে হিসাব করি, আমাদের রানিং একটা রেসিস্ট্যান্স ছিল, সেটা ছিল ৫,৩৭৭, যেখান থেকে প্রাইসটা আসলে রিট্রেস করে নিচের দিকে এসছে এবং পরের দিন অর্থাৎ ১৯ তারিখ আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা করেছে সেটার উপরে আমরা বেসিস করছি। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি আগামীকালকে অর্থাৎ ২৪ তারিখ আমরা যদি মার্কেটকে গ্রিন দেখি, সেক্ষেত্রে মার্কেটের একটা ভিউ তৈরি হবে যে মার্কেট উপরের দিকে যাবে, তবে তাকে অবশ্যই ৫,৩৭৭ উপরে গিয়ে ট্রেড করতে হবে। এখানে যে প্রবলেমটা আমি আগেও বলছি এখনও বলছি, মার্কেট গ্রিন থাকবে মোটামুটি এটুকুর উপরে বেসিস করে আমাদের কথাগুলো বলছি। এখন মার্কেট ৫,৪৬১ পর্যন্ত যদি রান করতে পারে, সেক্ষেত্রে মার্কেটের ওই ৫,৪৬১ থেকে ৫,৬৫৩ যে লেভেলটা অর্থাৎ ৫,৭০০ যে লেভেলটা, এটা সবথেকে স্ট্রং এরিয়া মার্কেটকে নিচে আনার জন্য। তাই যখনই মার্কেট ৫,৪৬১ এর উপরে যাবে, আপনাদেরকে একটু ধীরে বা বুঝে টাকাগুলো ইনজেক্ট করতে হবে। এখন আপনি বলতে পারেন মার্কেট তো ৫,৩৫৩ তো চলতেছে, আপনি ৫,৪৬১ এর খবর নিয়ে কেন বসে আছেন? ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আগামীকালকে কোনো ইনভেস্টমেন্ট আসি ২৪ তারিখ ২৫ তারিখ, এই মাসের বাকি যে ৫ দিন আছে আরও, অর্থাৎ এই মাস আমাদের ২২ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে মার্কেট ৫ দিন চলবে আরও। তো এই ৫ দিনের যে ব্যাপারটা, এই ৫ দিন আমরা যখনই যাই করব খুব বুঝে শুনে করবো। দেখেন, মার্কেট যখন মান্থলি ক্লোজ করে তখন মার্কেট কিন্তু একটা ক্রাইটেরিয়া ক্রিয়েট করে যে আমি এই মান্থে যদি গ্রিন ক্লোজ করি তাহলে কী ধরনের করব, আর যদি রেড ক্লোজ করি তাহলে আগামী মাসে কী ধরনের করব। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে পার্টিকুলারভাবে, যে আমি যেহেতু মান্থলি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনারা তখন সেটা জানতে পারবেন। তবে রানিং যে ডেইলি এর বেসিস, মার্কেট অনেকগুলো বন্ধ গিয়েছে এই মাসে। পুরো মার্কেটের একটা পরিস্থিতি খারাপ ছিল, যুদ্ধের কারণে বলেন ১২ তারিখ থেকে ১৫-১৯ তারিখ পর্যন্ত যেই ব্যাপারগুলো গেছে সেগুলো আমাদেরকে আসলে ওভারকাম করতে হবে। তো ওভারকাম করতে হলে আমাদের ৫,৪৬১ লেভেল পর্যন্ত মার্কেটকে রান করতে হবে। এখন আল্লাহ না খাস্তা মনে করেন মার্কেট ৫,৩৭৭ থেকে যাওয়ার পরে বা ৫,৩৮০ বা ৪০০-তে গিয়ে আবার মার্কেট রিটার্ন করে চলে আসলো, ৫,৪৬১-তে গেলই না, তখন কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। কেন? আমরা লাস্ট উইকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে একটা জিনিস ক্লিয়ার করেছি যে পরপর ৩ দিনের যে এরিয়াটা আমাদের যেই বক্সটা রেডি হচ্ছে, সেখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে। সে রেড ক্যান্ডেল আমরা পাইছি কবে? ১৮ তারিখে। আমি কিন্তু পুরো ভিডিও দিয়ে রাখছি, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এখন ফ্যাক্ট হচ্ছে কেমনি বলেছি, কারণ মার্কেট যেটা রুলস মেনটেন করে মোস্ট অফ দ্য টাইম সেটা ফলো করে। আমি আমার বসের একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে মার্কেট যদি 75% টাইম আপনার সিস্টেমে চলে, 25% টাইম যদি সেটা আপনার কথা না শুনে, সেটাকে আপনি কখনো খারাপ বলতে পারবেন না। তো আপনার সিস্টেম যদি 75% টাইম আপনাকে প্রফিট দেয়, হোয়াট এভার, সেটা যে কোনো সিস্টেম হতে পারে। আমার সিস্টেম আমি আমার মতো করে অ্যাপ্লাই করি, আপনারা আপনাদের সিস্টেম অ্যাপ্লাই করেন, সেটা যদি 75% টাইম আপনার জন্য রাইট থাকে, তাহলে আমি বলবো পৃথিবীর সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনি বসে আছেন। আমার স্ট্র্যাটেজি শিকার আপনার কোনো কাজ নেই, আপনি আমার ভিডিওই দেখা আজকে থেকে বন্ধ করে দেন। তাহলে আপনার কাজ হচ্ছে আপনার যে সিস্টেম সেটাকে বিল্ড আপ করা। সো আমার সিস্টেম এখন পর্যন্ত এটাই বলছে যে ৫,৪৬১ এর লেভেল আমাদের কাছে সবথেকে বড় রেসিস্ট্যান্স হিসেবে দেখাতে পারে, এবং আমরা ওখানে যাওয়ার পরে যে কোনো ধরনের বাই সেল করার আগে অবশ্যই থিঙ্ক করব। সেল করার ক্ষেত্রে আপনারা আপনাদের মধ্যে থিঙ্ক করতে পারেন, বাট বাই করার ক্ষেত্রে অবভিয়াসলি মার্কেটের সেই রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আর আমি পেড গ্রুপ চালাই, মার্চ শেষ এপ্রিলের পেড গ্রুপ আমরা ইনশাল্লাহ জয়েন করাবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। এবং আমি খুব কম স্টক দিই, ১, ২, ৩ ম্যাক্স ৪টা দিতে পারি। তো এর মধ্যে আমি সবথেকে বেস্ট যেটা হবে মার্কেটের জন্য সেটা নিয়ে আমরা কাজ করি মোস্ট অফ দ্য টাইম। আমার জানুয়ারি থেকে
এ পর্যন্ত অর্থাৎ এপ্রিল পর্যন্ত একটা স্টপ লস আসছে, বাকি সবগুলো ইনশাল্লাহ আমরা ভালো মতো টেক প্রফিট করছি। আমার ফ্রি একটা চ্যাট গ্রুপ আছে আপনারা জানেন হোয়াটসঅ্যাপে, সেটাতেও জয়েন করতে পারেন, লিঙ্ক আপনার কমেন্টসে থাকবে। যাদের দরকার অবশ্যই জয়েন করবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সে দোয়া করি। আসসালামু আলাইকুম।